আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। সেটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। প্রথমে নিয়েছি এটা বড় সাইজের পাবদা মাছ। আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর কড়াইতে সাদা তেল গরম করে নেব। কড়াইতে সাদা তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমি পাবদা মাছগুলো এখানে দিয়ে দেবো। পাবদা মাছগুলো দেওয়ার পরে কিন্তু যে কোনো চাপা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে, না হলে কিন্তু তেলটা গায়ে ছিটকতে পারে। এইভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন কিন্তু নাড়বে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই পাবদা মাছগুলো ভেজে নেবে, না হলে তেলটা গায়ে ছিটকতে পারে। এইভাবে আমি পাবদা মাছগুলো সবকটা পাবদা মাছ ভেজে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে গরম হয়ে এলে এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। তারপর দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তারপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো, একটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়তে হবে। এরপর জিরে রাখা বেশ লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা বন্ধ করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখো আলুগুলো আমার প্রায় সমানভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে ঝোল কিছুটা মরে এলে আমি এখান থেকে নামিয়ে নেব। দেখো দেখতে যেমন লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো আর কীরকম হয়েছে অতি অবশ্যই আমাকে ভিডিওটা জানাও। সাবস্ক্রাইব করো অতি অবশ্যই।